3 মাস হলো চাকরি নেই, স্ত্রী সন্তান আছে, ঘরে খাবার প্রায় শেষ। সবাই বলে চেষ্টা করো, আল্লাহ তো রিজিক দেন, কিন্তু চেষ্টা করেও কোনো ফল আসছে না। ফারুক অনেক রাতে ছাদে বসে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, আর পারছি না, একটা দরজা খুলে দিন। আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে চোখ বেয়ে পানি নামতে লাগলো। সেদিন তার স্ত্রী আস্তে আস্তে কানে বলল, অভাব আল্লাহ দেন না, পরীক্ষা করেন, ধৈর্য ধরে থাকো, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। এই কথাটা শুনে ফারুক চুপ হয়ে গেল। তার মনে পড়ল কোরআনের আয়াত, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। আয়াতটা যেন তার মনে এক আলো জ্বালিয়ে দিল। সে বলল, হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ, মানুষ নয়। সেদিন গভীর রাতে ফারুক ঘুম থেকে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। সিজদায় মাথা রেখে বলল, ইয়া আল্লাহ, আমার হাতে কিছু নেই, আমি অসহায়, আপনি ছাড়া কেউ নেই, আমার রিজিক আপনি লিখে দেন। আপনার কাছে ভরসা করলাম, আর কোনো কিছুই ভেবে পাচ্ছি না। সিজদার ভেতর তার চোখে অঝরে কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে পারো, তবে তিনি তোমাদের সেইভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিকে রিজিক দেন। পাখি সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এই হাদিসের বাস্তব রূপ ফারুকের জীবনে ঠিক পরদিনই দেখা গেল। পরদিন সকালে 9টায় ফারুকের পুরানো এক বন্ধু হঠাৎ করে ফোন দিল, তুমি তো আগে দোকানে হিসেব রাখার কাজ করতে, তাই না ফারুক? আমাদের কোম্পানিতে একজন দরকার, আজই আসো, তোমাকে একবার ট্রাই করে দেখি। ফারুক শুধুমাত্র স্তব্ধ হয়ে গেল। গত 3 মাসে কেউ ফোন দেয়নি, আর আজ ঠিক সেই রাতের পরেই। কিভাবে সম্ভব এটা? তার চোখে আবার অশ্রু, এইবার হতাশার নয়, কৃতজ্ঞতার কান্না। চাকরিটা হয়েও গেল, আর রিজিকের দরজাও খুলে গেল। ফারুক ইন্টারভিউ দিল। বস তাকে দেখে বলল, আপনার মতো শান্ত লোক আমাদের দরকার। সেদিন তাকে চাকরিতে রেখেই দিল। ফারুক যখন বাসায় ফিরল, তার স্ত্রী দেখে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাদের পরীক্ষা সহজ করে দিলেন। ফারুক বলল, দেখো, মানুষ কোথা থেকে কাজ দিতে পারে, মানুষের দ্বারা তো এটা সম্ভব না। আমি জানতাম না, কিন্তু আল্লাহ জানতেন। আমার শুধু ধৈর্য ধরতে হতো, আমি তাই করলাম, আর তাওয়াক্কুল করলাম আল্লাহ যেন আমাকে মিলিয়ে দেন। অভাব আল্লাহ দেন না, পরীক্ষা করেন। যে ধৈর্য ধরে আল্লাহ তার থাকেন। রিজিক মানুষ দেয় না, আল্লাহ পাক দেন। দরজা বন্ধ মানেই শেষ নয়, দরজা বন্ধ মানে নতুন দরজা আসছে। কোরআনে আল্লাহ পাক বলেন, নিশ্চয় কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এটাই ফারুকের জীবনে সত্য হলো। ধৈর্য ধরো, তোমার রিজিকের মালিক আল্লাহ, আর তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেন না। তাই আল্লাহর উপর ভরসা রেখে পথ চলো। আল্লাহ পথকে সহজ, সরল ও সুমিষ্ট বানিয়ে দেবে।